তো আমার পেছনে উঠতে সবাই ভয় পায়, তো আমি একটু যাওয়ার সময় টপ দেখবো, টপ নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, এদিক দিয়ে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। আর রাস্তাগুলো অনেক মজার। আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিও, ভিউ, প্রকৃতি অবশ্যই জানাবেন কমেন্টে গাইস, কমেন্টে। 130, 130। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। আমি তানভীর মুস্তাফি, আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ফ্রাইডে, বের হয়েছি আমার এই যে দুই বন্ধু, আরেক বন্ধু তো পিছনে, যাকে ফালাই দিয়েছিলাম, মেবি আপনারা যা রিলিজ দেখছেন। তো পাম্পে আইসা তেল নিলাম। তো এখন যাওয়া যাক, কোথায় যাচ্ছি তা আপনারা ব্লগের সাথে এনজয় করতে থাকেন। তো গাইস, দেখতে দেখতে চলে আসলাম কুড়িল বিশ্ব রোড। তো এদিক দিয়ে আমরা এখন চলে যাব 300 ফিট হয়ে চলে যাব আমাদের গন্তব্যে। ওকে। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফ্লাইওভারে উঠছিলাম তো একটু টান দিলাম আর কি। আয় আয়। তো গাইস, যাই হোক, ওই আমার বন্ধুরা আর কি একটু মজা নিল। তো আমার পেছনে উঠতে সবাই ভয় পায়, তো আমি একটু মাঝে মধ্যে একটু রাফ টাফ চালাই। তো যাই হোক, ওই ফ্লাইওভারে উঠছিলাম, একটু টানাটানি, মানে একটু স্পিডে চালাইছি তো। আর এখানে এসে একটু স্লো করে ওয়েট করলাম, আমার ফ্রেন্ডরা আবার আস্তে আস্তে আসতেছিল। তো ওরাই আর কি আমার পেছনে যে ফ্রেন্ড বসছে তাকে বলতেছিল, ইউ ওকে? না, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ গাইস, আল্লাহর রহমতে আমার তেমন কিছু হয় না, আল্লাহ সব কিছুতে বাঁচায় রাখে। তো যাওয়া যাক। আসলে এত রিক্সিভাবে রাইড করা ঠিক না। তো যাওয়া যাক, আর আপনারা ব্লগে থাকেন, এনজয় করতে থাকেন। ব্লগটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমাকে এখনও সাপোর্ট করেন নাই, যদি মনে চায় আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করে দিন। তো ভিডিওর সাথে থাকেন, দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। ওরা কি পিছে আছে? মানুষজন তো টানাটানি করেই, 300 ফিট তো টানাটানি করে। আমারটা আবার কালো, কোনো রং নাই, বোঝা যায় আমারটা। আমারটা ফুল সাদা, ফুল সাদা আমারটা। আস্তে ধীরেই যাই, আবহাওয়া খুব মজার, ফুল ফুল ফুটছে ভালো। তো গাইস, 300 ফিটের রাস্তাটা অনেক মজার। আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, যদিও একটু গরম বেশি। তো রাস্তার দুই সাইডে গাছে ফুল ফুটে আছে, তো দেখতে খুব ভালো লাগতেছে। ওয়াও, নাইস ভিউ গাইস। যাওয়ার সময় টপ দেখমু, যাওয়ার সময় টপ দেখমু, টপ। না, ভিডিও অন, আপাতত অফ করে দেবো সামনে যায়।
গুহায় ঢুকলাম তো ভিডিওটা অনই থাক। তো গাইস ভিডিও লং করে কোনো লাভ নাই, আস্তে ধীরে যাইতে থাকি, আপনারা এনজয় করতে থাকেন। তো যাই আমাদের গন্তব্যে, আবার আসবো মাঝপথে। তো দেখতে দেখতে আমরা কোথায় ঢুকলাম গাইস, আসলে রাস্তাঘাট চিনিও না। ও কি গ্রামীণ পরিবেশ! শহরে থাকতে থাকতে গাইস আজকে বেরোলাম, বের হওয়া হয় না। তো বন্ধু বান্ধব সব সময় সুযোগ করে আজকে বের হইলাম। তো এই পরিবেশটা খুব মজাই লাগতেছে গাইস, গ্রামের প্রাকৃতিক হাওয়া সেই গাইস। আমরা এখন আছি হচ্ছে আপনার রূপগঞ্জের এদিকে যাচ্ছি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, এদিক দিয়ে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। আর রাস্তাগুলো অনেক মজার। তো গাইস এনজয় করতে থাকি প্রকৃতি পরিবেশ। কি ব্রিজটা মনে হয় নতুন করছে লেগে এরকম। বাতাসটা মজার, বাতাসটা মজার। এটা কই আইলাম? মামা ভিউটা দেখলাম আর কি। আমরা নদীর পাড়ে আইসা পড়ছি, নদীর পাড়ে। এটা মনে হয় শীতলক্ষা নদী, এটা শীতলক্ষা নদী। হ্যাঁ আগে 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 আর না রোদ। হ্যাঁ আগে সামনে যাই, আমরা সামনে যাই, চল। তো গাইস এ হচ্ছে শীতলক্ষা নদী, আমরা শীতলক্ষা নদীর পার ঘেঁষে যাচ্ছি। ভালোই লাগতেছে অনেকদিন পর গ্রামীণ পরিবেশে আইসা। তো আপনাদের কাছে কেমন লাগতেছে, যারা শহরের এই ব্যস্ততম অবস্থায় থাইকা ক্লান্ত, আপনারা অবশ্যই একটু হলেও আমার ভিডিওর মাঝখানে গ্রামীণ পরিবেশের উপভোগ নিতে পারতেছেন। যদিও প্রকৃতির হাওয়া, আসল পরিবেশটা আপনারা নিতে পারতেছেন না গাইস। তো এনজয় করতে থাকেন, চলেন যাওয়া যাক সামনের দিকে, আরও সামনের দিকে ভিডিওটা এনজয় করতে থাকেন। তো গাইস আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি। তো এখন আমরা যে ব্রিজটায় উঠতেছি, এই ব্রিজটা পার হতে হবে। আর আমরা এই ব্রিজ হচ্ছে আপনার এই শীতলক্ষা নদীর উপর দিয়ে গেছে। তো চলেন আমরা ব্রিজটা পার হই আপনাদেরকে সাথে নিয়ে। আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিও, ভিউ, প্রকৃতি অবশ্যই জানাবেন কমেন্টে গাইস, কমেন্টে। ওয়াও, হে বেটা লাগাই দিবি, সেই সেই ভিউ।
এই ভিডিও কর একটা স্টোরি মিস্ট্রি দেলাও না এটা ভিডিও কর করমুনে করমুনে ভিডিও লাও না আর পিছনে ভাই আর ঘুরে গেছে যে রোদ তো ভালো লাগতেছে চল তানভীরে পিছে পাইয়া কোন দিকে কোন দিকে যাব বামে বামে এই বেটা বামে কি দেওয়াস বেটা তোরা কারে যে ম্যাপ দেখতে দিছি আল্লাহ জানে আমরা কি ঠিক যাইতেছি ঠিক ও কি দেয় ম্যাপে তো চলেন গাইস একদম আমাদের গন্তব্যে গিয়ে তারপর আসি তো গাইস আমরা ব্যর্থ আমরা যে জায়গায় আসছিলাম আমরা একটা ভিডিও দেখে আসছিলাম তো ওই জায়গায় ভিতরে যাইতে দেয় না পারমিশন নাই যাওয়ার পারমিশন নাই তো এখন আর কি করব এখন আমরা দেখি আশপাশেই উল্টা পাল্টা যেদিকে পারি ওইদিকে ঘুরে বাসায় চলে যাব গাইস আমরা যে গন্তব্যে আসছিলাম সেই গন্তব্যে আর যাওয়া হলো না আর এটা আমাদের ব্যাড লাক তো আপনাদেরকেও আর দেখাইতে পারলাম না তো যাই হোক অনেক আশা নিয়ে আসছিলাম আমরা সবাই তাছাড়া তো অপশন নাই অনেক আনন্দ করতে করতে আসলাম আসলে সব মাটি হয়ে গেল যে জায়গায় যাইতে চাইলাম সেই জায়গায় যাইতে পারলাম না সে জায়গায় যাওয়ার পারমিশন নাই তো আমাদেরও কিছু করার নেই গাইস চলেন এখন যাই এখন দেখি আবার 300 ফিট যে হয়ে পূর্বাচলের ওদিকে গিয়ে একটু ঘুরে ফিরে বাসায় চলে যাবো ওরাকো ইগো তো গাইস দেখতে দেখতে
আজকে আমাদের গন্তব্যের যে জায়গায় যাইতে চাইছিলাম সে জায়গায় তো যাওয়া হলোই না। তো আপাতত নীলা মার্কেট থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরের খাওয়া শেষ করে এখন আছি হচ্ছে নীলা মার্কেটের ওই সাইডে নীলা মার্কেট, আর এই সাইডে আমরা এই একটা ছোট নদীর সাইডে বসে আড্ডা দিচ্ছি। তো আজকের ঘোরাঘুরি এভাবেই চলবে, আর কিচ্ছু করার নাই গাইস। তো ভাবতেছি আর ব্লগটা আর ভিডিওটা বেশি লং না করে এখানে শেষ করে দেব। তো এ হচ্ছে আমার ব্লাডি ডার্ক। তো একটা লুকিং গ্লাস নাই গাইস, একটা লুকিং গ্লাস দুর্ভাগ্যবশত ভেঙে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে এখন থেকে ব্লাডি ডার্ককে নিয়েই ভিডিও হবে। তো পাশে থাকেন, যারা এখনও সাপোর্ট করে না সাপোর্ট করে দেন। তো গাইস সবাই বাই।